একটি বোর্ড যার চেয়ারম্যান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার স্থায়ী সদস্য হতে চাইলে দিতে হবে নগদ $1 বিলিয়ন। কাগজে কলমে যাদের লক্ষ্য গাজায় শান্তি ফিরিয়ে আনা, কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি শুধু গাজার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পশ্চিমা ও ইসরায়েলি সূত্রগুলো বলছে ট্রাম্প গাজার বাইরে অন্য সংঘাতগুলোর দিকেও নজরদারির ক্ষমতা দিতে চান এই বোর্ড অফ পিসকে। তাহলে এই বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদ আসলে কি, কিভাবে এটি কাজ করবে, কারা হবেন এর সদস্য, আর এই পর্ষদ নিয়ে কেন এমন জটিলতা এবং বিতর্ক, জানবো আজকে স্টার এক্সপ্লেইনসে। বোর্ড অফ পিস হলো ট্রাম্প প্রস্তাবিত একটি নতুন আন্তর্জাতিক সংস্থা। খসড়া চার্টার অনুযায়ী এর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সংঘাতপীড়িত অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, কার্যকর ও বৈধ শাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করা। নতুন এই বোর্ডের অধীনে প্রথম যে কাজের কথা বলা হয়েছে তা হলো গাজায় যুদ্ধ পরবর্তী পুনর্গঠন এবং প্রশাসনিক তদারকি। যদিও জাতিসংঘ 2027 সাল পর্যন্ত শুধুমাত্র গাজায় সংঘাত নিরসনে এই বোর্ডকে অনুমোদন দিয়েছে, কিন্তু ইউরোপীয় কূটনীতিকদের মতে বোর্ডটির কাঠামো এমনভাবে তৈরি যে ভবিষ্যতে গাজার বাইরেও সংকট নিরসনে এই বোর্ডটি ভূমিকা রাখতে পারে। তাই অনেকে একে জাতিসংঘের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী কাঠামো হিসেবেও দেখছেন। এখন প্রশ্ন উঠছে, এই বোর্ড অফ পিসের কাঠামো কিভাবে গঠিত হবে আর কারা হবেন এর সদস্য? বোর্ড অফ পিসের শাসন কাঠামো হবে এককেন্দ্রিক। খসড়া চার্টার অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প হবেন প্রথম চেয়ারম্যান এবং তিনি নিজেই তার উত্তরসূরি মনোনীত করতে পারবেন। বোর্ডের এজেন্ডা নির্ধারণ, নতুন সদস্য নেওয়া বা বাদ দেওয়া এবং অফিসিয়াল সিল ব্যবহারের সব চূড়ান্ত ক্ষমতা চেয়ারম্যানের হাতে থাকবে। বোর্ডের সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হলেও কার্যকর হওয়ার জন্য তা চেয়ারম্যানের অনুমোদন ছাড়া সম্ভব নয়। এছাড়াও 2/3 সদস্য একমত না হলে চেয়ারম্যান যে কোনো সদস্যকে বহিষ্কারের ক্ষমতাও রাখেন। বোর্ড অফ পিসের সদস্য পদ হবে দুই ধরনের, সাধারণ এবং স্থায়ী। সাধারণ সদস্যদের মেয়াদ 3 বছর এবং মেয়াদ শেষ হলে নবায়নের সিদ্ধান্ত নেবেন চেয়ারম্যান খোদ নিজেই। তবে স্থায়ী সদস্য পদ নিয়ে আছে বিতর্ক। খসড়া চার্টারের ধারা অনুযায়ী কোনো দেশ যদি প্রথম 1 বছরের মধ্যে $1 বিলিয়ন নগদে প্রদান করে তবে তাদেরকে স্থায়ী সদস্যপদ দেওয়া হবে। হোয়াইট হাউস জানিয়েছে এই অর্থ গাজা পুনর্গঠনে ব্যবহার করা হবে। কিন্তু কে এই অর্থ নিয়ন্ত্রণ করবে আর অর্থনৈতিক প্রভাব বোর্ডের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করবে কিনা, এটা নিয়েও অনেক প্রশ্ন অনেক দেশ তুলেছে। তাহলে কোন অবস্থায় আছে এই বোর্ডের বর্তমান পরিস্থিতি? বোর্ড অফ পিস গঠন নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। আর্জেন্টিনা, হাঙ্গেরি ও মরক্কো এই উদ্যোগে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং রাশিয়াও এতে যোগ দিতে বেশ আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এই বোর্ডে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন, যার ফলে ডোনাল্ড ট্রাম্প ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের উপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ইতালি এই প্রক্রিয়ার মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করলেও কানাডা নীতিগতভাবে একমত হয়েও $1 বিলিয়ন দেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। এছাড়া যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে ডাভোসে হতে যাওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিচ্ছে না, বরং তারা সম্মিলিতভাবে সময় নিয়ে বোর্ডের শর্তগুলো পরিবর্তনের চেষ্টা করছে। এই পুরো বিষয়টি নিয়ে চীনের অবস্থান এখনও অস্পষ্ট। আবার গত বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং বিশ্ব নেতাদের সমন্বয়ে গঠিত শান্তি বোর্ডের সদস্য হিসেবে যোগদান করবেন। এর আগে কমিটিতে কাতার ও তুরস্কের অন্তর্ভুক্তি নিয়ে তিনি তীব্র আপত্তি জানিয়েছিলেন, কারণ তার মতে এই সিদ্ধান্তটি ইসরায়েলের সাথে কোনো আলোচনা ছাড়াই নেওয়া হয়েছিল। দ্য ডেইলি স্টারের যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার.net ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেল।